আল্লাহর দলের সৈনিক যারা, এরা মরে গেলেও হেরে যায় না। গোটা দুনিয়ায় জালেমের অত্যাচারে যেই মুসলমানেরা মরে এরা হেরে যায় না, কারণ ওরা আল্লাহর দল হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের বিজয়কে সুনিশ্চিত করে রাখছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ তাআলা যত ওয়াদা করেছেন সব ওয়াদার সারমর্ম হলো দুইটা। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এক নাম্বারটা হইল ঈমান আনো, নেক আমল করো, তোমাদের জন্য রয়েছে এমন জান্নাত যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। আল্লাহ তাআলার যত ওয়াদা তার দ্বিতীয়টা হলো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ তাআলার যত ওয়াদা আছে সব ওয়াদার দ্বিতীয়টা সারমর্ম হলো যারা আল্লাহ তাআলার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর সাথে কুফরি করে, ঈমান আনে না, নেক আমল করে না, তারা হলো আসহাবুল জাহিম। তাদের ঠিকানা হলো জাহান্নাম। এটা হলো আল্লাহ তাআলার সকল ওয়াদার একেবারে সারাংশ, মূল কথা। এই কথাই শয়তান মনে করায় দিবে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিল ঈমান আনো, নেক আমল করো জান্নাত, ঈমান আনো নাই, নেক আমল করো নাই জাহান্নাম। এই ওয়াদাটা আল্লাহ তাআলা দিয়েছিলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার এই ওয়াদা সত্য, কোনো সন্দেহ নাই। শয়তান ওই দিন বলবে, শয়তান বলার আগে আল্লাহ তাআলা আমাদের জানায় দিচ্ছে। এইবার শয়তান নিজের প্রতিশ্রুতির ব্যাপারে বলবে। শয়তানও কিন্তু মানুষের দুনিয়ায় প্রতিশ্রুতি দেয়। শয়তান অনেক সময় আমাদের অন্তরের মধ্যে বিভিন্ন কথা ডাইলা দেয়। এইরকম তো আর মানুষের মতো ওয়াজ মাহফিল কইরা শয়তান তার কথাগুলো কইতে পারে না। কিছু মানুষরে দিয়ে করায় ঠিক। মাঝে মধ্যে দেখবেন অনেকে নিজে নিজে চিন্তা করে, বা নামাজের কথা বললে, দাড়ির কথা বললে, গুনার থেকে বাঁচার কথা বললে, হুজুর এখন মাত্র বয়স 22 বছর, আর একটু বুড়া টুড়া হই, এরপরে দাড়ি টাড়ি রাখবে না। নামাজের কথা বললে এই তো শুরু করে দিব না কালকে থেকে। হজের কথা বললে বলে এখন তো জুয়ান আছি, টাকা পয়সা আছে, তাতে কি, বুড়া কালে হজ করবো আর ঘর থেকে বাইরে না, তখন ভালো হয়ে যাবো না। এইরকম কিছু বিষয়, কথা, চিন্তা আমাদের অন্তরে ডাইলা দেয় শয়তান। বলে টেনশন করিস না, হায়াত তো বহুত বাকি, পরে ভালো হয়ে যায়, এখন একটু চুরিচারি কর, দুর্নীতি কর, অন্যেরটা মাইরা খা, বুড়াকালে হজ কইরা একেবারে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হইয়া ঘরে বসে থাকবি। এই ধরনের ধোঁকা, এই ধরনের ওয়াদা মানুষের অন্তরে শয়তান ঢেলা দেয়। এবার শয়তান তার প্রতিশ্রুতি ওয়াদার ব্যাপারে বলবে, ওয়াওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে বাঁচানোর যেই প্রতিশ্রুতি দিতাম, তোমাদের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, ফাআখলাফতুকুম, আমি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। এইবার শয়তান তার অনুসারীদেরকে হাসরের ময়দানে তিরস্কার করবে। তিরস্কার করে বলবে, শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। শুনা নাও, আমি তোমাদের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা ভঙ্গ করলাম। আর এটাও শুনা নাও, ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না। তোমাদের উপরে আমার কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই। কেন নাই? শয়তান কি আমাকে বানাইছে? আমাদের বানাইছে কে? আরো জোরে, কে? আল্লাহ হলে আমাদের, আল্লাহ হলেন আমাদের খালিক, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রাজ্জাক, আল্লাহ আমাদের মালিক। যিনি বানিয়েছেন সমস্ত অধিকার ক্ষমতা আমাদের উপরে তার, ঠিক কিনা বলেন?
যিনি রিজিক দেন ক্ষমতা হলো তার। এই জন্য মাঝে মধ্যে দেখবেন অপরিচিত বা দূরের কোনো মানুষ যদি কোনো বিষয়ের আদেশ করে, অধিকার খাটাইতে চায়, তখন ছেলেটা জবাব দেয়, তুমি আমাকে এই কাজ করতে বলতেছো, তুমি কি আমার আব্বু লাগো নাকি? কেন বলে? তার মানে তুমি যেই কথাটা বলছো, যেই অধিকার আমার উপরে প্রয়োগ করতেছো, এটা প্রয়োগ করার ক্ষমতা আমার বাপ রাখে, তুমি না। শয়তানও সেই দিন মনে করায় দিবে, যেহেতু আমি তোমাদের খালিক না, মালিক না, রাজ্জাক না, রব না, সুতরাং আমার তোমাদের উপরে কোনো অধিকার ছিল না। কিন্তু একটা জিনিস আমি করতাম, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে আমার দিকে ডাকতাম, আর তোমরা সব কিছু বাদ দিয়ে আমার ডাকে সাড়া দিয়ে আমার দিকে ছুটে আসতা। কিছুই দেই নাই তোমাদের, কিন্তু আমি ডাক দিলে তোমাকে আর সহ্য হইতো না। যেমন মনে করেন একটা ছোট বাচ্চা, তার বয়স 13-14 বছর, 14-15 বছরের ছেলে বিকাল বেলায় মাঠে কি করে? ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তাই না? একদিন ওর বাবা বলতেছে যে শোনো, আজকে আসরের পরে আমার সাথে তুমি বাসায় এই কাজটা করবা। ছেলেটা এবার আব্বার সাথে বাসায় কাজ শুরু করছে। বলেন তো, ছেলেকে দিয়ে কাজ করানোর অধিকার বাবার আছে না নাই? এইবার ছেলেটা বাবার সাথে কাজ করতেছে। রাস্তার পাশেই বাড়ি, বন্ধুরা ব্যাট বল নিয়ে মাঠে খেলতে যাইতেছে। যাওয়ার সময় নিচের থেকে, বাড়ির পাশে রাস্তা থেকে ডাক দিছে, রাস্তার সাথে বাড়ি, আব্দুর রহিম, আমরা ব্যাট বল নিয়ে মাঠে গেলাম। এবার আমার একটু বলেন তো, ওই যে ছেলেটা বাবার সাথে কাজ করতেছে, যেই বন্ধুরা তাকে ডাক দিল, বন্ধুরা তাকে 2-4 দিনের ওষুধ কিনে দিছে? কোনোদিন পোশাক কিনে দিছে? দিছে কে? বাপ। কাজ করতেছে কার সাথে? বাবার কাছে সাথে। বলেন তো, বন্ধুর ওই ডাক যখন আব্দুর রহিমের কানে আসবে, আব্বার কাছে মন বসবে? ও কি চিন্তা করবে বন্ধুরা ডাকতেছে, ডাকুক, আমার আব্বা আমার এত কিছু দেয়, আজকে আমি আর খেলতে যাব না? এইবার বন্ধুর আওয়াজ, ডাক কানে আসার সাথে সাথে ওই জায়গায় মন বসবে না, আব্বারে বলবে, আব্বা আমার আর ভালো লাগতেছে না, আমি আর পারবো না, আমি একটু মাঠে যাবো। যেমনে হোক ওই জায়গার থেকে সুইটা বন্ধুদের সাথে খেলতে যাবে, ঠিক কিনা বলেন? শয়তান এইরকমই মনে করায় দিবে, শোনক, আমি কিছুই দেই নাই, কিছুই করি নাই, কোনো অধিকার তোমাদের উপরে নাই, শুধু ডাক দিতাম যে আমার দিকে আসো, তোমরা সব কিছু সাইডা আমার দিকে চইলা আসতা। অথচ আমাদের দেশে, গোটা দুনিয়ার মধ্যে মসজিদ গুলাতে দৈনিক 5 বার আজান হয় কি হয় না? এই আজান দেয় মুয়াজ্জিন। আমরা যদি মনে করি মুয়াজ্জিনকে বেতন দিয়ে রেখেছি, মুয়াজ্জিনের কাজ হইল আজান দেওয়া, এটা যদি মনে করি, এটা আমাদের বড় ভুল হবে। মুয়াজ্জিন সে হলো আল্লাহ তাআলার মুখপত্র, প্রেস সচিব। আল্লাহ তাআলার মুখপত্র, প্রেস সচিব। এই জন্য কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে মুয়াজ্জিনি করে, কিয়ামতের দিন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা তার ঘাড়টাকে লম্বা বানায় দিবে। কিয়ামতের মানুষ বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ছিল। এখন এই মুয়াজ্জিন আমাদেরকে কার দিকে ডাকে বলেন তো? আল্লাহর দিকে ডাকে। আল্লাহ তাআলা সেই কথা স্মরণ করায় দেন। আল্লাহ তাআলাও বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? মুয়াজ্জিন দৈনিক 5 বার আজান দেওয়ার মাধ্যমে আমাদেরকে আল্লাহর ঘরের দিকে ডাকে। আজান যখন দেয় আমরা বুঝি আমাদেরকে যেতে হবে কার ঘরে? আরো জোরে বলেন না, কার ঘরে? বলেন তো, কারো ঘরে কারো অনুমতি ছাড়া ঢোকা জায়েজ আছে নাকি? ওয়াজ খালি আমরা শুনি, কিন্তু ওয়াজ নিয়ে ফিকির করি না, চিন্তা করি না। ঘর হলো আল্লাহর, ডাকতেছে মুয়াজ্জিন, তার মানে মুয়াজ্জিনকে আল্লাহর ঘরে ডাকার অনুমতি আল্লাহ তাআলা দিবেন, ঠিক কিনা বলেন? তাহলে যদি সহজ কথায় বলি, এই ডাকটা মূলত মুয়াজ্জিনের না, ডাকটা কার?
আপনার কাছে আপনার এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব অথবা এমপি সাহেব একজন লোক পাঠায় বলছে যে ভাই এমপি সাহেব আপনাকে ডাকছে, আমাকে ডাকতে বলছে, বলেন তো ওই লোকটা যত ছোট হোক, সামাজিকভাবে তার যত সম্মান কম হোক না কেন, আমি আপনি যদি ওই লোকের কথাটাকে ফিরায় দেই, তার কথা ফেরানো হবে না, বরং এমপি সাহেবের কথা ফিরায়া দেওয়া হবে। মুয়াজ্জিন সে যে হয় হোক, ডাকতেছে আল্লাহর দিকে, আল্লাহর আদেশে সে ডাকতেছে। এখন চিন্তা করেন আল্লাহ তাআলার এই আহ্বান, আল্লাহ তাআলার এই দাওয়াত যে বান্দা আমার ঘরে আসো, আমার ঘরে আসো, নামাজ পড়ো, নামাজের মধ্যে কল্যাণ। শয়তান সেই দিন মনে করায় দিবে আমি ডাক দেওয়ার সাথে সাথে সব থইয়া চইলা আসছো, কিন্তু আল্লাহ তাআলা দৈনিক তোমারে 5 বার তার ঘরে দাওয়াত দিছে, যাও নাই। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, যেই আল্লাহ তোমারে খাওয়াইছে, যেই আল্লাহ তোমাকে বানিয়েছে, যেই আল্লাহ তোমার রব, তার ডাকে সাড়া না দিয়া আমার ডাক শুইনা চইলা আসছো। তোমার মতো নাফরমান আর কেউ নাই। তোমার এই পরিণতি যে হয়েছে, এই জন্য তুমি আমারে বকা দিও না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে তিরস্কার কইরো না, আমারে ভৎসনা কইরো না। তোমরা নিজেরা নিজেদেরকে তিরস্কার করো, ভৎসনা করো। আর শুনা নাও, আজকের এই দিনে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি নিজের জন্য কিছু করতে পারবো না, তোমাদের জন্য কিছু করতে পারবো না। সাথে সাথে এটাও জেনে নাও, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। কিয়ামতের দিন শয়তান তার অনুসারীদের সাথে এই বক্তব্য দিয়ে সম্পর্ক ছিন্ন করবে। এটা যে করবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে না থাকার কারণ এই বক্তব্যটা আমাদের যিনি জানিয়েছেন তিনি কে? এখন বলেন, এত সুস্পষ্টভাবে দুশ্মনের পরিচয় বলে দেওয়ার পরেও, দুশ্মনের মিশন কর্মপন্থা সব কিছু বলে দেওয়ার পরেও কেউ যদি আল্লাহর আহ্বানে সাড়া না দিয়ে, শয়তানের ডাকে সাড়া দিয়ে পরকালে ক্ষতিগ্রস্ত হয়, পাপে লিপ্ত হয়, বলেন তো এর মতো জালেম দুনিয়ায় আর কেউ আছে? এজন্যই আল্লাহ তাআলা এর পরপর বলেন, ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই জালেমদের জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন। সব কথার মূল কথা, শয়তানের দলের লোক যারা, এরা যে ক্ষতিগ্রস্ত হবে সে কথাই আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, শয়তান যাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, আমি আল্লাহর স্মরণ থেকে যাদেরকে গাফেল বানায় দিয়েছে, ওই মানুষগুলোই হলো শয়তানের দলের লোক। আর যারা শয়তানের দলের লোক তারা হলো ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত যখন আল্লাহ তাআলা বলেন এর দ্বারা জানমালের ক্ষতি হবে, বিষয়টা এমন নয়, বরং সে ক্ষতিগ্রস্ত হবে কেমনে? এই ক্ষতি হবে অনন্তকালের জাহান্নামের বাসিন্দা হওয়ার মাধ্যমে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের শয়তানের দল হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে দুনিয়াতে দল কয়টা? একটা হলো শয়তানের দলের লোক, একটা হলো শয়তানের দল। কার দল? আর একটা কার দল? আমরা কার দলের লোক হব? হাত উঁচু করে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। শয়তানের দলের মোটামুটি পরিচয় অবস্থা আমরা জানলাম। আল্লাহর দলের পরিচয় জানার দরকার আছে না? একটু কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমার তো কষ্ট হইতেছে, এই জন্য বেশি সময় আর আপনাদের কষ্ট দিব না। কারণ আগামী দিন আমার বড় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ আল্লামা আব্দুল বাসিত খান সাহেব আসবে। কালকেও তো আপনারাই আসবেন, এজন্য বেশি সময় কষ্ট দিব না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি সূরা মুজাদালার শেষ কয়েকটা আয়াত, এক আয়াতের কথা মোটামুটি শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। যারা আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, দুশমনী রাখে, তারা চরম অপমানিত হবে। এরপরেই আল্লাহ তাআলা তার দলের লোকদের হালত অবস্থা কি হবে সেই ঘোষণা দেন। নিজের দলের কথা বলার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ তাআলা নিজের দলের কথার শুরুতেই বলেন কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছেন, লেখা রাখছেন। কি লেখা রাখছেন? লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি আর আমার রাসূলের দলের বিজয় হবেই হবে, এটা লিখে রাখছেন কে? তার মানে আল্লাহর দলের লোক যারা, তাদের বিজয় হবেই হবে। এখন আল্লাহর দলের লোক যারা, তাদের বিজয় হবেই হবে। কেন? কারণ ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, আল্লাহ তাআলা হলেন মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর দলের লোক হয়ে যায়, লড়াইতে জিতুক, হারুক আর মরুক, তার নাম জয়ীদের তালিকায় চলে যায়। আল্লাহর দলের লোক হইলেই জয় সুনিশ্চিত। এই যে ফিলিস্তিনের পক্ষে, আকসার পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে যারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, হয়তো ইসরায়েল সারা দুনিয়াকে কনভিন্স করে গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে। হতে পারে 20 লক্ষ গাজার বাসিন্দাদেরকে একেবারে শেষ করে দিবে। এরা যদি মরেও যায়, বলেন তো এরা পরাজিত হবে নাকি? মরলে পরাজিত হয় না, মরলেই হেরে যায় তা না, বরং মৃত্যুর মাধ্যমে মানুষ তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পারে। একটা ঘটনা বলি আপনাদের, তাইলে বুঝতে সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এক জালেম বাদশার ঘটনা তাফসীরের মধ্যে আসছে। এই জালেম বাদশার নাম ছিল ইউসুফ জুরনাওয়াজ। সে নিজেকে খোদা দাবি করত। তৎকালীন সময়ের খ্রিস্ট ধর্মের অনুসারী যারা ছিল, তাদের উপরে জুলুম অত্যাচার সে চালায়া যাইত। এই বাদশাহ ইউসুফ জুরনাওয়াজের দরবারে একজন জাদুকর ছিল, জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। জাদুকর বাদশার কাছে বলে, বাদশাহ, আপনি একজন মেধা সম্পন্ন বালকের ব্যবস্থা করেন, আমি আমার জাদু বিদ্যাটা তাকে শিখাইয়া দেয়া যাই, যাতে করে আমার মৃত্যুর পরে এই বিদ্যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন। সারা দেশে যাচাই বাছাই করে একজন মেধাবী বালকের ব্যবস্থা করা হলো। বালককে বলা হলো, বালক, তুমি রাজ দরবারে থাকবা, রাজপ্রাসাদে থাকবা, তোমার যা কিছু প্রয়োজন, খাবা দাবা ঘুরবা, দৈনিক ওই জাদুকরের কাছে গিয়ে তুমি জাদু শিখা আসবা। ছেলেটা প্রতিদিন জাদুকরের কাছে জাদু শিখতে যায়। যাওয়ার পথে একজন খ্রিস্টান পাদ্রী, তার খানকা ছিল, ওইখানেও কিছু মানুষ লুকায়া লুকায়া ওই খ্রিস্টান আলেম পাদ্রীর কাছে গিয়া তৎকালীন সময়ের দিন শিখত। এই বিষয়টা বালকের দৃষ্টিগোচর হলো। একদিন বালক ওই খ্রিস্টান পাদ্রীর কাছে গেল। যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রীর সাথে তার কিছু সময় কথোপকথন হলো। বালকের কাছে খ্রিস্টান পাদ্রীর কথাগুলো ভালো লাগলো। এইবার সে জাদুকরের কাছেও যায়, খ্রিস্টান পাদ্রীর কাছেও যায়। যাইতে যাইতে এক সময় বালকের অন্তরের মধ্যে তাওহীদের বীজ রোপণ হয়ে গেল, ঈমানের বীজ রোপণ হয়ে গেল। বালক এক আল্লাহয় বিশ্বাসী হয়ে গেল। কিন্তু যেহেতু রাজার দরবারে থাকে, জাদুকরের কাছে যাওয়া লাগে, একটু যায়। এভাবে চলছে কিছুদিন। হঠাৎ একদিন বালকটা যখন রাজ দরবার থেকে বের হয়ে জাদুকরের ঘরের উদ্দেশ্যে রওনা দিল, দেখছে যে রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে আছে, জ্যান্ত বাঘ। বাঘের ভয়ে লোকজন চলাচল করতে পারে না। বালকটা চিন্তা করলো, এইবার আমার পরীক্ষার একটা সুযোগ। হকের উপরে কে আছে, সত্যের উপরে কে আছে, পরীক্ষা করা যাবে।
এইবার বালক হাতের মধ্যে ছোট্ট একটা পাথর নিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, কে হকের উপরে আছে জানি না, তবে এই পাদ্রী যদি হকের উপরে থাকে এই পাথরের আঘাতে যেন বাঘটা মারা যায়। এই বলে ছোট্ট পাথরটা বিসমিল্লাহ বলে যখন ওই বাঘের দিকে নিক্ষেপ করেছে, ছোট্ট পাথরের আঘাতে বড় বাঘটা সাথে সাথে মরে যায়। বালকের ইয়াকিন পূর্ণ হয়ে গেছে। মনে রাখবেন, অনেক সময় অনেক কিছু আছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ, আপনি মৃত্যুকে জিন্দা কেমনে বানাইবেন? আল্লাহ তাআলা বলছে, বিশ্বাস হয় না? বিশ্বাস তো হয়, তাহলে কেন? লিতাতমাইন্না কলবি, আমি আমার আত্মার প্রশান্তির জন্য একটু দেখতে চাচ্ছি, অবিশ্বাসের কোনো কিছু নাই। বালকের বিশ্বাস পূর্ণ হয়েছে, তবে ইতমিনানের জন্য সেটা পরীক্ষা করছে। যখন সবকিছু কমপ্লিট, এইবার গেছে পাদ্রীর কাছে। পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, এই ঘটনা, আমি এটা করছি আর এটা হয়েছে। পাদ্রী বলতেছে, বালক, তুমি তো কামেল হয়ে গেছো, ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, অচিরেই তোমাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, মুসিবত তোমার দেখা দিবে। তখন যদি তুমি বিপদে পড়ো, মুসিবতে পড়ো, খবরদার আমার নামটা প্রকাশ করো না, গোপন রাখো। যাই হোক, আতর তো এমন এক জিনিস, এটা যতই লুকায় রাখেন, বাহির করলে ঘ্রাণ বের হবে কি হবে না? ঈমানের ঘ্রাণ, সুঘ্রাণ, এটাকে লুকায় রাখা যায় না। ঈমানের সুবাস বাতাসের মধ্যে ছড়ায়া যায়। বালকের খবর তো এখনো পৌঁছায় নাই বাদশার কাছে, কিন্তু ওই বালক রাজ দরবারে যখন থাকতো, বালকের সাথে একজন উজির সময় দিত, যে ছিল অন্ধ, দুই চোখে দেখে না। বালকটা এবার উজিরে বলতেছে, কথায় কথায় তো জানছে। উজির হয়তো বলতো, আমার চোখ দুইটা যদি ভালো হইতো, কতই না ভালো হইতো, দুনিয়াটা দেখতে পারতাম। বালক এইবার উজিরকে বলে, উজির, তোমার চোখ ভালো হয়ে যাবে, কে ভালো করবে? বালক বলে, আল্লাহ ভালো করবে, তবে শর্ত হইল আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। বলে, ঠিক আছে, রাজি। এইবার বালক দোয়া করলো, অন্ধ উজির দৃষ্টি শক্তি ফিরে পাইল, ঈমান আনলো উজির। পরের দিন সকাল বেলায় যখন রাজ দরবারে গেছে, এতদিন তো ছিল অন্ধ, এখন চোখে দেখে। বাদশাহ জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি না কানা ছিলা, অন্ধ ছিলা, ভালো হইলা কেমনে? উজির এবার বলতেছে, আমাকে ভালো করছে আমার আল্লাহ। বাদশাহ বলে, কি বলিস? আমি হইলাম তোর আল্লাহ? কোন আল্লাহ তোরে ভালো করলো ক? এইবার উজিরের উপরে জুলুম অত্যাচার। উজির জুলুম অত্যাচারের তীব্রতায় বলে দিল, এই বালক এইভাবে আমার চোখ ভালো করছে, বালকের হাত ধইরা আমি ঈমান আনছি। বাদশাহ বুঝতে পারলো কাজ সারা। আমাদের অঞ্চলের ভাষায় বলে, দুধ কলা দিয়া সাপ পুষছি। কারে এতদিন রাজ দরবারে বসাইয়া খাওয়াইলাম, এ দেখি আমার বড় দুশ্মনে পরিণত হয়ে গেছে। রাজা বুঝতে পারলো, বাদশাহ বুঝতে পারলো, আমার খোদাই দাবির সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে এই বালক। আল্লাহ তাআলা তো পারেন, আল্লাহ তাআলা পারেন। ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে লালন পালন করাইছেন। এইবার বালকের উপরে খেপা বাদশাহ কয়েকজন লোকরে বলছে, যাও এই বালককে নিয়ে উঁচু পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়া ফালায় দাও, যাতে করে পাহাড় থেকে পড়ে পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, যাও ফালায় দাও। কয়েকজন লোক বালকরে নিয়ে পাহাড়ের উপরে গেছে। আল্লাহ তাআলার কুদরত, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। পাহাড় কম্পন হওয়ায় সাথে যারা গেছে তারা সব পড়ে মরে শেষ। আল্লাহ তাআলা বালককে হেফাজত করেছেন। সুস্থ অবস্থায় বালক রাজার দরবারে হাজির। রাজা জিজ্ঞাসা করে, ওরা কোথায়? বলে, ওরা সব শেষ। তুমি বাঁচলা কেমনে? বলে, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। যেই বেটা নিজে খোদা হইতে চায়, ওর সামনে যদি আর একজন আল্লাহর কথা বলে, ওর খুব ভালো লাগবে না? ভালো লাগবে। ওই আল্লাহ শব্দটা ওর বুকে তীরের মতো যায় লাগতেছে। এইবার আর এক গ্রুপরে বলছে, যা একে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে ফালাইয়া দিবি।
মনিটরের আওয়াজটা একটু ছেড়ে দিতে বলেন। বলতেছে যা একে গভীর সমুদ্রে নিয়ে ফালায়া দিবা, যাতে সমুদ্রের যেই প্রাণীগুলো আছে তাকে খেয়ে ফেলে, ওর মৃত্যু হয়ে যায়। এইবার একদল মানুষ নৌকায় করে বালকটাকে দরিয়ার মাঝে নিয়ে গেল। আল্লাহ তাআলা বাতাস উঠায়া দিলেন, বাতাসে সমগ্র নৌকা উল্টে পুল্টে শেষ। সাথে যারা গেছে এরা দরিয়ায় ডুবে মারা যায়। আল্লাহ তাআলা বালককে হেফাজত করেছেন। বালক সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির। বাদশাহ বলতেছে কি ব্যাপার, তোমার সাথে যাদেরকে পাঠাইলাম তারা কোথায়? বলে তারা সব শেষ। তুমি বাঁচলা কেমনে? বলে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। বাদশার সাথে বালকের এই লড়াই, এ খবর গোটা দেশের মানুষ জেনে গেছে যে এরকম একটা ছোট্ট বালক, তার সাথে বাদশার এই লড়াই, বাদশা তার বাহিনী সহ তারে মারতে পারতেছে না। এইবার ওই বালকটা বাদশাকে বলে, বাদশা তোমার যেহেতু আমাকে মারার এত শখ, তুমি তোমার নিজের পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবা না। আমাকে যদি মারতে চাও, আমি যেই পদ্ধতি বইলা দিব সেই পদ্ধতি অবলম্বন করলে মারতে পারবা। বাদশা চিন্তা করতেছে ওকে মারতে পারলে আমার রাস্তা ক্লিয়ার। মানুষ যখন প্রতিশোধের নেশায় থাকে, রাগে থাকে, অহংকারের সাথে থাকে, এমন কিছু কাজ সে করে বসে, ওই কাজ করলে আগ পিছ বাবার সুযোগ নাই, কি হতে পারে, কি উপকার কি ক্ষতি হতে পারে এইটা ভাবে না, বরং ওই সময় প্রতিশোধের নেশায় ওই কাজটাই সে করতে যায়। যেমন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সহ ওনার কওমের জন্য, বনি ইসরাইলের জন্য দরিয়ার মধ্যে দিয়ে রাস্তা বানায় দিছে। ওই জায়গা দিয়ে রাস্তা বানায় দিছে। মূসা আলাইহিস সালাম উম্মত সহ দরিয়া পার হয়ে অপর প্রান্তে চলে আসছে। এই রাস্তাটা তাদের জন্য নিরাপদ, বিপদ থেকে বাঁচার রাস্তা। ফেরাউন যখন আইসা দেখে কত সুন্দর রাস্তা, এতটুকু উপলব্ধি তার মধ্যে থাকতে হবে যে এ রাস্তা তো আল্লাহ দিয়েছেন বনি ইসরাইলের জন্য, এটা দিয়ে তারা বিপদ থেকে বাঁচলো। এই রাস্তায় গেলে আমাদের জন্য আপদ না বরং বিপদ হইতে পারে। কিন্তু প্রতিশোধের নেশা ফেরাউনকে সব ভুলাইয়া দিছে। এবার বাহিনী সৈন্য সামন্ত নিয়ে রাস্তায় রওনা দিছে। মাঝ দরিয়ায় পৌঁছায়ছে। যাদের জন্য রাস্তা বানানো হয়েছিল তাদের ব্যবহার শেষ, এবার আর রাস্তার দরকার নাই। আল্লাহ তাআলা সমুদ্রকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। দুই পাশে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে সমুদ্র। একসাথে উপর থেকে যখন পানিতে চাপা দিছে, সবগুলো একসাথে শেষ। বাদশা চিন্তা করতেছে একে মারতে পারলে এই তো রাস্তা ক্লিয়ার, কেমনে মারা যাবে বলো? বালক বলতেছে শোনো, সারা দেশের মধ্যে এলান করে দাও, নির্ধারিত দিনে সারা দেশের মানুষ সব একত্রিত হবে, কেউ বাসায় থাকতে পারবে না। ওই দিন সব মানুষ উপস্থিত হবে, তাদের মধ্যে আমি থাকব। তোমার জল্লাদ আমার দিকে তীর মারবে, তবে শর্ত হলো তীরটা মারতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম এই শব্দ উচ্চারণ কইরা, তাহলে তোমার মনোবাসনা পূরণ হবে। বাদশাহ ইউসুফ জুরনাওয়াজ সারা দেশে ঘোষণা করে দিয়েছে, সব মানুষ নির্ধারিত দিনে উপস্থিত। দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে তার মা উপস্থিত, বৃদ্ধ আবাল বনিতা, যুবক যুবতী, কিশোর কিশোরী সব উপস্থিত। দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এই বালকটা মরতে চায়। আবার বাদশার নির্দেশ, সকলে হাজির হয়ে গেল। যথাসময় উপস্থিত। এইবার জল্লাদ তীর নিয়ে তৈয়ার। উচ্চ স্বরে বিসমিল্লাহি রব্বিল গোলাম এই কথা বলে জল্লাদ তার তীরটা বালকের দিকে নিক্ষেপ করলো। যেই কথাটা বলছে, কথাটা হলো বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি নিক্ষেপ করতেছি এই তীর। রব্বিল গোলাম বিরব্বিল গোলাম, এই বালকের রব আল্লাহর নামে আমি তীর নিক্ষেপ করতেছি। এই কথা বলে যখন জল্লাদ তীর মেরেছে, তীর গিয়ে গায়ে বিদ্ধ হয়েছে, বালকটা জমিনের উপরে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। সব উপস্থিত মানুষ যখন এটা দেখছে, তারা কি করলো?
বালক মরে গেছে, শহীদ হয়ে গেছে, নিষ্প্রাণ হয়ে গেছে দেহটা। এই দৃশ্য দেখে উপস্থিত সব মানুষ সমস্বরে প্রত্যেকেই বলতেছে, আমানতু বিরব্বিল গুলাম, আমরাও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। বালক তীরের আঘাতে মরল ঠিক, কিন্তু বলেন তো মরে গিয়ে বালক হেরে গিয়েছে নাকি সে সফল হয়ে গেছে? সেজন্য মানুষ মরলেই ব্যর্থ হয়ে যায় তা না, মৃত্যুর মাধ্যমে মানুষ তার মূল মাকসাদ, মূল গন্তব্যে পৌঁছাতে পারে।